আব্রাহা কাবা শরীফকে এত ঘৃণা কেন করত যে সে 60,000 সৈন্য নিয়ে কাবার উপর আক্রমণ করে বসে? কারণ কাবা তখন সমগ্র আরবের জন্য একটা পবিত্র স্থান হয়ে উঠেছিল। আরবের প্রতিটা অঞ্চল থেকে লোকজন মক্কা ইবাদত করতে আসতো। এর ফলে কিছু মক্কার লোক বিপুল অর্থ উপার্জন করত। আব্রাহা এই বিষয়টি সহ্য করতে পারত না। সে ভাবত, এই গরিব মক্কার লোকেরা যাদের নেই কোনো বাদশা, নেই কোনো সরকার, তারা কেন সমগ্র আরবের সেন্টার হয়ে উঠবে? এই কারণে সে মক্কায় আক্রমণ করার আগে তার নিজের রাজ্য ইয়ামেনের রাজধানী সানায় এক বিশাল চার্চ তৈরি করে, যাতে লোকজন কাবাকে ছেড়ে তার কাছে যায়। কিন্তু তার এই প্রজেক্ট সম্পূর্ণরূপে ফ্লপ হয়ে যায়। কেউই তার চার্চে ইবাদতের জন্য গেল না। এরপর আব্রাহার সামনে একটি মাত্র অপশন ছিল, যেভাবেই হোক কাবাকে ধ্বংস করতে হবে। আব্রাহা কোনো বাদশাহর ঘরে জন্মায়নি। সে রোমান এম্পায়ারের এক ছোট শহরের একজন ছোট ব্যবসায়ীর গোলাম ছিল। প্রকৃতপক্ষে ইয়ামেন এবং হাবশার মধ্যে বহু বছর ধরে সংঘর্ষ চলছিল। ইয়ামেন ওয়াজ ডমিনেটেড বাই জিউস, ইহুদি, আর হাবশায় বাস করত খ্রিস্টানরা। এখন কী বা হতে পারে? এক সময় ইয়েমেনের ইহুদিরা খ্রিস্টানদের এলাকায় হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে রোমান এম্পায়ার, যা তখন খ্রিস্টানদের সবথেকে বড় শক্তি ছিল, খুব রেগে যায়। তারা সিদ্ধান্ত নেয় হাবশার খ্রিস্টান ভাইদের সাহায্য করবে এবং ইহুদিদের শাসন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। তারা এই দায়িত্ব দেয় তাদেরই এক গোলাম আব্রাহাকে, যিনি 1 লাখ সৈন্য নিয়ে ইয়েমেনে যায় এবং ইহুদিদের শাসন ধ্বংস করে দেয়। এই জয় আব্রাহাকে প্রবল শক্তি এনে দেয়। এরপর সে ইয়ামিনকে হাবশা থেকে আলাদা করে স্বাধীনভাবে শাসন করতে শুরু করে। হাবশার বাদশা এতে খুব রেগে যায়, তাই সে আবার একটি বাহিনী পাঠায়। কিন্তু সেই বাহিনী আব্রাহার বিরুদ্ধে যুদ্ধে না গিয়ে নিজেদের জেনারেলকে হত্যা করে এবং আব্রাহার পক্ষ নিয়ে ফেলে। এভাবেই আব্রাহা সমগ্র আরবের সবচেয়ে শক্তিশালী শাসকে পরিণত হয়। কিন্তু একটা জিনিস সে পরিবর্তন করতে পারেনি। প্রতি বছর হাজার হাজার মানুষ কাবার তাওয়াফ করতে মক্কায় আসতো। তাই সে ভাবল, এই কাজ এত কঠিন কি, আমরাও একটি বানাই। সে তার রাজধানীতে একটি রাজকীয় চার্চ তৈরি করলো, যা হীরক ও রত্ন দিয়ে সাজানো ছিল। এটাই ছিল তৎকালীন আরবের সবথেকে সুন্দর ভবন। আরবরা তখন এমন রাজকীয় ভবন এর আগে কখনো দেখেনি। কিন্তু কেউই সেখানে ইবাদতের জন্য এলো না। সবাই তখনও সেই পুরনো কাবার কাছেই যেত। এত খরচা আর এত কিছু করার পরেও যখন আব্রাহা ফেল হলো, তখন তার কাছে একটি অপশন ছিল। তাই সে 60,000 সৈন্যের একটি বিশাল বাহিনী তৈরি করে কাবা ধ্বংস করতে রওনা দিল। এতক্ষণ যে ঘটনা শুনলেন তা ইতিহাস এবং ইসলাম উভয় সূত্রেই উল্লেখ আছে এবং এই সব তথ্য প্রাচীন আরবি শিলালিপি থেকেও জানা গেছে যে আব্রাহা অনেক বড় বাদশা ছিল। কিন্তু কোনো শিলালিপিতেই মক্কা আক্রমণের সরাসরি প্রমাণ নেই। তবে কিছু সাম্প্রতিক পাওয়া ইহুদি শিলালিপিতে এর আভাস পাওয়া গেছে এবং সেখানে ক্লিয়ার লেখা ছিল যে আব্রাহা এমনই একটা আক্রমণ করেছিল কোথাও, আর সেখানে সে খুব বাজেভাবে ধ্বংস হয়ে গেছে। তাই এখন বড় বড় ইতিহাসবিদ বিশ্বাস করেন যে তখন আব্রাহা কাবাই আক্রমণ করতে গিয়েছিল এবং সেখানে সে তার কিছু হাতিও নিয়ে গিয়েছিল। আরববাসীরা জানতো যে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে পেরে উঠবে না। তাছাড়া কিছু কাফেলা তাদের সাথে যুদ্ধে যাওয়ারও চেষ্টা করে। কিন্তু আব্রাহা ক্লিয়ারলি বলে যে সে কোনো খুন খারাপা চায় না। সে শুধু কাবাকে ধ্বংস করতে চায়, যাতে সবাই কাবাকে ছেড়ে তার বানানো চার্চে যায়। মক্কার নিকট পৌঁছে সে মক্কার নেতাদের ডেকে পাঠায়। তখন আব্দুল মুত্তালিব এসে বলেন, আপনি আমার কিছু উট কবজা করেছেন, সেগুলো আমাকে ফেরত দেন। আব্রাহা হেসে বলেন, আমি তো ভেবেছিলাম তুমি বীর পুরুষ হবে, কিন্তু তুমি তো নিজের উট নিয়েই চিন্তিত। তখন আব্দুল মুত্তালিব বলেন, আমি তো শুধু উটের মালিক, এই ঘরের মালিক নিজেই জানেন তিনি তোমার ব্যাপারে যা করার করবেন। আজ পর্যন্ত কেউ এই ঘরের কোনো ক্ষতি করতে পারেনি। পরদিনে আব্রাহা আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু তার হাতি থেমে যায়। আর অনেক চেষ্টার পরও হাতি এক কদমও এগোয় না। তখনই আকাশ থেকে কিছু পাখি নেমে আসে, যাদের আগে কখনো দেখা যায়নি, না পরে দেখা গেছে। তাদের প্রত্যেকের মুখে ও পায়ে ছোট ছোট পাথর ছিল। তারা সেই পাথর আব্রাহার সৈন্যদের উপর টার্গেট করে করে ছুঁড়ে ফেলে। অনেক ঐতিহাসিক
এই ঘটনাকে স্মল পক্স বা গুটি বসন্তের এক ভয়ঙ্কর রূপ মনে করেন, কারণ পাথর লাগার সঙ্গে সঙ্গে সৈন্যদের শরীরে ঘা হয়ে যায়, মাংস গলে পড়ে যায়, এমনকি হাড় পর্যন্ত দেখা যায়। এই অবস্থায় সৈন্যরা পালাতে শুরু করে এবং আব্রাহার পুরো বাহিনী ধ্বংস হয়ে যায়। মক্কার কুরাইশদের এই জয় সংবাদ সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। কুরাইশরা আরবের নতুন প্রভাবশালী গোষ্ঠী হয়ে ওঠে। এরপর থেকেই কাবার গুরুত্ব আরও বেড়ে যায় এবং লাখ লাখ মানুষ প্রতি বছর তাওয়াফের জন্য মক্কায় আসতে শুরু করে। এ সময় মক্কার উকাস মেলারও সূচনা হয়। সেখানে বাণিজ্য ও সাহিত্য চর্চার মিলন ঘটে। মক্কার মানুষের সম্পদ দ্বিগুণ, তিনগুণ এবং আকাশচুম্বী হয়ে যায়। আর এই ঘটনার বছরেই হঠাৎ একদিন ইরানের সবথেকে বড় অগ্নিমন্দিরে কয়েকশো বছর ধরে জ্বলে থাকা আগুন নিভে যায় এবং সেদিনই মক্কায় এক এতিম শিশুর জন্ম হয়, যার নাম রাখা হয় মোহাম্মদ।